কসবাকাণ্ডের আবহে আপনারা জানেন গতকালই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। তিনি বলেছেন যে কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের মতো এই দাদাদের দাদাগিরি চলতো, আর এটা দল জানতো না, এটা কি হতে পারে? আর এই নিয়ে আজকে মুখ খুললেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। পড়ে গিয়েছে, তিনি বলেছেন তার একটা ছবি এআই দিয়ে নুট ছবি টিএমসিপি যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে নাকি সেই ছবি দেওয়া হচ্ছে, মোবাইলে তার ছবি ঘুরছে এআই দিয়ে। দেখুন, এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না, নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে, সুতরাং এই কথাটা বলা ভুল। আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে। আজকাল এখন এআই এর যুগ, যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে, কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে। এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম সেটা না। যদি কেউ এটা করে থাকে, মানুষ মাত্রই ভালো, মানুষ মাত্রই খারাপ, মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে, মানুষের মধ্যেই পারভার্সন লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে। সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে, কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না। হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন, এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে। সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে, আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বারবার করে রাস্তায় নেমেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের এগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে, ততক্ষণ এই রেপ কালচারটা, যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে, সেটা কিন্তু শেষ হবে না। তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন, এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে? উনি দলকে তো জানাননি, যদি দলকে জানাতেন তাহলে কথা হতো। আর গতকাল রাজন্না হালদার তিনি যে অভিযোগ করেছিলেন যে কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের মতো দাদাদের দাদাগিরি চলছে, আর এটা দল জানতো না, এটা কি হতে পারে? পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছিলেন যে তার অশ্লীল ছবি বিভিন্ন জায়গায় এআই এর মাধ্যমে তৈরি করে ফোনে ফোনে পাঠানো হচ্ছে। ঠিক কি বলেছিলেন তিনি জানাবো। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের, কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি, আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ নেই? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস, তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। রাজন্না হালদার গতকাল কি অভিযোগ করেছিলেন আপনারা শুনলেন, আর এই নিয়ে যখন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় তিনি কি বলেছিলেন শোনাবো। সেটা আবার কে রে? এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি?